মুসলমান বন্ধুরা রে আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান নবী আরবি সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার। আপনার আমার সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে জানিয়ে দেয়। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে যেমন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একইভাবে সকল নবীর উম্মতের মধ্যে আল্লাহ আমার উম্মতদেরকেও শ্রেষ্ঠ দান করেছে। শুধুমাত্র আপনার আমার নবী শ্রেষ্ঠ এমন বিষয় না বাবা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জানায় দেয়, আমার সাহাবারা আমি নবীকেই শুধু লক্ষাধিক নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে, বিষয়টা এমন না। আল্লাহ পাক আমার উম্মতদেরকে অন্য উম্মতদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ময়দানে মাহশরে যেমন নবীরাও সুপারিশ করবে, আল্লাহর রাসূল বলেন অন্য নবীর উম্মতদের জন্য আমার উম্মত সুপারিশ করবে। শুধু তাই নাই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দেয়, বন্ধু আপনি আমার প্রিয়, সবচেয়ে প্রিয় বন্ধু যতক্ষণ পর্যন্ত ময়দানে মাহশরে আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ না করাবো, আমি রব আপনার সাথে ওয়াদা দিলাম লক্ষাধিক কোন নবীর উম্মতকে আমি রব জান্নাতে ঢোকার অনুমতি দিব না। প্রথম কথা বাবা আমি একবারে সংক্ষিপ্ত করে বলছি। এক নম্বরে সকল নবীদের মধ্যে রব আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু নবীকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন বাবা এমন না, আপনাকে আমাকেও সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? অন্য নবীর উম্মতদের ব্যাপারে সাক্ষী যেমন আমরা দেব, আমরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না বাবা। আমার এই সংক্ষিপ্ত কথা থেকে আপনারা কি বুঝলেন বাবা? আমরা কি দামি উম্মত না অদামি? আমরা বড় দামি উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের সম্পর্কে জানায় দেয়, যেহেতু দামি উম্মতের প্রত্যেকটা কাজ হবে দামি, তাদের চলাফেরাও হবে দামি, তাদের কথাও হবে দামি, তাদের কর্মও হবে দামি। কারণ অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর পেয়ে যে সওয়াব কামিয়েছে, এই নবীর উম্মতরা 60 বছরে 1000 বছর সওয়াবের ভাগীদার হবে। মুসলমান বন্ধুরা রে আমার, এজন্যই আমরা বড় দামি উম্মত, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় বন্ধুর প্রিয় উম্মত আমরা। যখন আমরা আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলাম, আল্লাহর হাবিব জানায় দেয়, পৃথিবীর যে প্রান্তে, যে ঘরে, যে স্থানে, যে জমিনে আল্লাহ পাকের কালামের কথা হয় আর আমি নবীর আদর্শের কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনার যে উম্মতগুলো ঘর থেকে বাহির হয়ে সেই দিনই প্রোগ্রামে যাওয়ার জন্য পথ চলতে শুরু করে, আল্লাহ পাক সাথে সাথে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি ঘোষণা করলেন, আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করার জন্য ঘোষণা করলেন। এ বাবা, জান্নাতের রাস্তা কি কঠিন না সহজ? আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বাবা, হ্যাঁ জান্নাতের রাস্তা সহজ, কিন্তু বর্তমান জামানায় আমাদের জন্য জান্নাতের রাস্তা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে মুরব্বী বাবা যারা আছে তারা অধিকাংশই এই পরীক্ষা দেওয়া লাগে নাই, আমরা যুবক যুবতীরা যে পরীক্ষা বর্তমানে দিতেছি। অর্থাৎ এদের সামনে এই ইহুদিদের মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য ভিডিও ফোন, অ্যান্ড্রয়েড, এই যে আইফোন, আরো যত ফোন আছে, এগুলো আমাদের কাছে যেইভাবে দেওয়া হয়েছে পুরা দুনিয়া আমাদের পকেটের মধ্যে এখন। কিন্তু আমাদের মুরব্বী বাবারা এগুলো পেয়েছে? বলেন, আমাদের মুরব্বী বাবারা
যারা আছে, আমি আমার ছোটকালে দেখেছি গ্রামে আমি দেখেছি মাইলকে মাইল কয়েক অঞ্চল মিলে একটা যাত্রাপালার আয়োজন করা হতো অনেক দিন পরিশ্রম করে, আর এটার জন্য মাইলকে মাইল হেঁটে যাইতে হইতো এই গুনাহ করার জন্য। বর্তমানে কি এই গুনার নর্তকীর নাচ দেখার জন্য মাইলকে মাইল হেঁটে যেতে হয়? কথা কয় না, আমাদের পকেটে আছে না নাই? তাহলে চরিত্র নষ্ট করার জন্য অস্ত্র ইহুদিরা আমাদের হাতে ধরাইয়া দিছে। এখান থেকে যে যুবক আর যুবতীরা বাঁচবে, আল্লাহ পাক তাদেরকে যে পুরস্কার দিবে, আমাদের মুরব্বী বাবারা যে আগে অস্ত্র ছাড়া বাইসে গেছে ওই গুনাহ থেকে, তারা কিন্তু এই পুরস্কার পাবে না। যুবকরা সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? এই যুবকরা এই সময় প্রোগ্রাম চলা অবস্থায় শয়তান তারে যদি বোঝাইতো যে তুমি এই সময়টা একটু ফোন করে সুন্দরী নারীর সাথে কথা বলো, অন্য একটা নাচ দেখো, রুমের মধ্যে বসে থাকতো, তারে কেউ বাধা দেওয়ার শক্তি আছে? আমরা যারে ফিরে আনতে পারতাম? কিন্তু ফোন যুবকদের হাতে আছে, কিন্তু যুবক তার চরিত্র নষ্ট না করে এই মাহফিলে উপস্থিত হয়ে গেছে। এটা বিশাল পরীক্ষা, যেই পরীক্ষা আমাদের পূর্বের জামানার মুরব্বীরা দেয় নাই, এটা বর্তমান যুবক যুবতীরা দিচ্ছে। আর এই পরীক্ষায় যদি অ্যান্ড্রয়েড হাতে থাকার পরেও পাশ করে, আমাদের এই যুবক দ্বারাই আগামী দিনে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক নওজোয়ান যুবকদের কবুল করুক, বলি আমিন। এজন্য যুবকরা নদীর স্রোতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে নওজোয়ান যুবকরা। এজন্য যুবকরা তৈরি হতে হবে। মুরব্বী বাবারা তোমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজ করবে কারা? যুবকরা। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে গুনার সরঞ্জাম আমাদের পকেটে আর হাতে চলে আসার কারণে এখন জান্নাতের রাস্তা আমাদের জন্য কঠিন না সহজ? কঠিন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যখন কোরআনুল কারীমের তালিম যেখানে হয়, আমার উম্মত যখন ঘর থেকে বের হয়ে পথ চলতে শুরু করে, আল্লাহ পাক তার জান্নাতের কঠিন রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বয়ানের শুরু থেকে এখন পর্যন্ত আমি আপনারা যেই জায়গা পর্যন্ত নিতে চাচ্ছি, 1 নাম্বার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদের দ্বারা অন্য নবীর উম্মতদের সুপারিশ করাবেন, তাদের আগে আমাদেরকে জান্নাতে দিবেন। কুদরতি নজর আমাদেরকে দিয়ে রাখছেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের রাস্তা সহজ করার ঘোষণা দিয়েছেন। এখন আমরা যদি এটা বুঝে গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে কপাল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে উম্মতের হেদায়েত সম্পর্কে, বান্দার হেদায়েত সম্পর্কে আলোচনা করেছেন। আমরা বুঝে যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পিয়ালা পান করাবেন। আর যদি বুঝেও ফিরে আসার ইচ্ছে পোষণ না করি, চেষ্টা না করি, আল্লাহ পাক আমাদের ঘরে গিয়ে হেদায়েতের পিয়ালা পান করাবেন না। আগে বুঝবো। আমরা প্রথম বুঝলাম আমরা দামি উম্মত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতি নজরে আছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যা গ্রহণ করতে বলবেন আমরা আজকে এখান থেকে গ্রহণ করব। যদি সেই কথাটা আমার দলের, আমার নেতার, আমার বাবার, আমার চাচার বিরুদ্ধে যায়, তবু ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। বলেন কোরআনের কথা যদি বাবার কথা কোরআনের বিরুদ্ধে যায়, মানা জায়েজ আছে? নেতার কথা যদি যায় মানা যাবে? আওয়াজ কম কি? আমি তো মহল্লার হালত জানি না, আওয়াজ কম কি? নেতা 2-1 আছে নাকি এখানে? ভয় লাগতেছে? তাহলে নেতার কথা কোরআনের বিপক্ষে গেলে কোরআনকে মানবো না নেতাকে মানবো? আরেকটু জোরে সাক্ষী দেন, আরেকটু জোরে। আল্লাহ পাক দেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনকে ধারণ করার, বোঝার, মানার তৌফিক আমাদের দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবীদেরকে জমিনে পাঠাইছেন উম্মতদেরকে হেদায়েতের উপরে উঠানোর জন্য। কিন্তু হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। কোন নবীকে আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব দেন নাই। হেদায়েতের রাস্তা চেনানোর জন্য পাঠাইছেন। নবীরা উম্মতদেরকে হেদায়েতের রাস্তা বুঝিয়েছেন, চিনিয়েছেন, কিন্তু হেদায়েতের রাস্তায় উঠায় হেদায়েত দিয়ে দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে এই কথাই বলেন,
হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমরা আমাদের ঈমানকে একটু পরিশুদ্ধ করে নেই। আল্লাহ পাক বলেছেন নবীদেরকেও হেদায়েতের জিম্মাদারি দেওয়া হয় নাই। তাহলে আমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি হব, আল্লাহ পাক করবেন, এটা কি নবী দিবেন না আল্লাহ দিবেন? বলেন হেদায়েত কার হাতে? আরেকটু জোরে বলি, হেদায়েত কার হাতে? ঈমান, আমাদের ঈমান হেদায়েত নবীর কাছে নাই। এখন ঈমানের আরেকটু ভিতরে ঢোকেন। যদি হেদায়েত নবীর কাছে না থাকে তাহলে হেদায়েত কি আজকের আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল্লাহ আলী হযরতের কাছে আছেন? কথা কয় না, আছে? হেদায়েত চরমনায়ের বিশাবের কাছে মনে হয় আছে, জামাতের কাছে, হেফাজতের কাছে না। তাহলে শুধু দেয়ানবাগি আর রাজারবাগি কুতুববাগ এদের কাছে আছে। কথা কয় না, আরেকটু জোরে বলেন আছে না? আটরশিয়ার চন্দ্রপুরীর কাছে আছে। আল্লাহ পাক সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে বলে দিতেছে, বন্ধু এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই শানে নুজুল সম্পর্কে আমি সামনে বলবো ইনশাআল্লাহ, এই ব্যাপারে কথা বলবো। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে যেই কথা বুঝিয়েছেন, হেদায়েতের মালিক শুধুমাত্র আল্লাহ পাক। হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকেও দেয় নাই, কোন নবীকে দেয় নাই, পৃথিবীর কোন আলেমকে দেয় নাই, মুফতিকে দেয় নাই, পীরকে দেয় নাই। আর আমার দেশের ল্যাংটার দেওয়ানবাগ কুতুববাগের মতন তো এগুলো মানুষই না, এদেরকে দিবে করতে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদেরকে দেয় না। হেদায়েত কার হাতে? আমাদেরকে হেদায়েত দিবেন কে? তাহলে আমরা বয়ানের শুরুতে আমাদের দিলকে তৈরি করে দেই, রব আমরা আপনার এবং আপনার রাসূলের আদর্শের আলোচনা এখানে করব। আমাদের দিলকে আপনি হেদায়েতের জন্য খুলে দিন। আমাদের কথাগুলো যেন হেদায়েতের পথে হয়। আমরা যেন এই মাহফিল থেকে হেদায়েতের রাস্তায় চলতে পারি, উলামায়ে কেরামের দিক নির্দেশনায়। রব আমাদের দিলকে হেদায়েতের জন্য কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীতে লক্ষাধিক নবীদের আগমন ঘটিয়েছেন। সর্বশেষ আপনার আমার নবীকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। শুধুমাত্র পাঠিয়েছেন বিষয়টা এমন না, সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনাকে আমি পথ প্রদর্শক হিসেবে পাঠালাম, আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন, হেদায়েতের পথকে চিনিয়ে দিবেন। কিন্তু বন্ধু হেদায়েত করবেন এই যোগ্যতা আমি রব আপনাকে দেই নাই। হেদায়েত আমি রব আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হেদায়েতের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? হেদায়েতের মালিক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন। কোন নবীকেও যেহেতু হেদায়েতের যোগ্যতা দেওয়া হয় নাই, ক্ষমতা দেওয়া হয় নাই, আমাদের ঈমান পৃথিবীর কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিসের কাছে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীদেরকে পাঠানো হলো কেন? নবীদেরকে পাঠানো হলো হেদায়েতের রাস্তা চিনানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, বোঝানোর জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। নবী আসা যখন থেকে বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী জমিনে আসবে না। হ্যাঁ, কাদিয়ানি মার্কা কিছু ভণ্ড আসবে। কাদিয়ানি মার্কা কিছু ভণ্ড আসবে, যারা নবী দাবি করবে, এরকম কিছু ভণ্ড আসবে। কিন্তু জমিনে আর কোন নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথে উম্মতকে পরিচালনা করার জন্য, পথ চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রেখে যাওয়া ইলমের ধারক বাহক উলামায়ে কেরামকে আল্লাহ পাক এই জিম্মাদারি দিয়েছেন। নবী যেহেতু জমিনে আসবে না, নানুপুরি শায়েখের মতো এরকম লক্ষ কোটি শায়েখ বাংলার জমিনে আল্লাহ পাক পাঠাবেন। আর আল্লাহ বলা উম্মত এই বান্দাদেরকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা চিনার সুযোগ করে দেবেন।